আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মার্ট কুকিং। আমি মনি আছি আপনাদের সাথে। মাত্র 2 ডিম দিয়ে আপনি যদি এমন 3 ডিমের ভলিউম একটা কেক পান তাহলে কেমন হয় বলুন তো? দারুণ হয় না? তো আজকে আপনাদের সাথে এই দারুণ রেসিপিটাই শেয়ার করব। তো আজকের রেসিপিতে থাকছে হট মিল্ক কেক। এই কেকটি খেতে যতটা সুস্বাদু তেমনি কিন্তু সফট এবং ময়েস্ট। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই একটা স্ট্রেনারের উপরে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে ময়দা আছে 1 কাপ এবং কর্নফ্লাওয়ার আছে 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। ব্যাস, শুকনো উপকরণ বলতে এই। এখন এটাকে খুব ভালোভাবে চেলে নিব যাতে করে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন চালার পরে এই যে লাম্পসগুলো আছে এগুলোর জন্যই কিন্তু চেলে নেওয়া হয়। তো তারপরে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি কেকটা তৈরি করব 8 ইঞ্চি সাইজের মোল্ডে। যদিও 2 ডিমের কেকের জন্য 6 ইঞ্চি মোল্ডই যথেষ্ট, কিন্তু আগে বলেছি আজকের কেকের ভলিউমটা বেশ ভালোই হবে, তাই আমি 8 ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 7 ইঞ্চি মোল্ডেও এই কেকটি বেক করে নিতে পারবেন। এখন 2টি রেগুলার সাইজের ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে নেবেন। এবার ডিমটাকে 1 মিনিটের জন্য একটু বিট করে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও বিট করতে পারবেন। যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটারই ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা একেবারে না দিয়ে কয়েকবারে মেশাবো এবং বারবার করে বিট করতে থাকবো যতক্ষণ না ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং চিনিগুলো খুব ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। চিনিটা একবারে সব যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে চিনি থেকে পানি ছেড়ে দিবে, আর আমরা যেরকম কনসিস্টেন্সি চাচ্ছি ডিমের সেটা আসবে না, অর্থাৎ কেকের ব্যাটারটা পারফেক্ট হবে না। তাই আমরা 2-3 বারে চিনিটা মিক্স করব এবং একটু একটু করে বিট করতে থাকবো। তো আমার একটা সেমি ফোমের টেক্সচার চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমরা বিট করা বন্ধ করে দিব এবং এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল। আপনারা এখানে চাইলে কিন্তু অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারবেন। তেলের পরিমাণটা এই রেসিপিতে 1/4 কাপই ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সল্ট। আজকে কেকটা তৈরি করছি বাটারস্কচ ফ্লেভারে, তাই এখানে আমি ব্যবহার করছি বাটারস্কচ ইমালশন। এখানে আমি নিয়েছি খুবই সামান্য, মানে 1/4 টিস্পুন এখানে আছে। আপনারা সর্বোচ্চ হাফ টিস্পুন এখানে ব্যবহার করতে পারেন, কারণ এটা অনেক স্ট্রং ফ্লেভার, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন, যেমন ভ্যানিলা এসেন্স বা বানানা এসেন্স ইত্যাদি। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে বিট করার প্রয়োজন নেই, শুধু মিক্স হয়ে গেলেই যথেষ্ট। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো ঢেলে দিচ্ছি। এখন ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি এটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে মিক্সিংয়ের কাজটা একটা স্প্যাচুলা অথবা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব বেশি সময় মিক্সিং করা যাবে না, শুধু মিশে গেলেই যথেষ্ট। আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে দেখতেই পাচ্ছেন। যেহেতু এখানে ময়দা বেশি ব্যবহার করা হয়েছে তাই এটা প্রথম অবস্থায় খুবই ঘন থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এরপরে এখানে লিকুইড মিল্ক ব্যবহার করা হবে। তো এখন একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে লেগে থাকা ময়দাগুলো খুব ভালোভাবে আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে কোথাও শুধু ময়দা না থাকে। তো আমাদের মিক্সিং শেষ। এখন আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড মিল্ক, মানে 120 ml। মিল্কটাকে আমি খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি, মানে গরম করে নিয়েছি, এটা ফুটন্ত গরম থাকতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার। আপনারা যদি গ্রাম না মাপতে পারেন তাহলে 3 টেবিল চামচ সমান সমান করে দিবেন, তাহলেই হবে। আপনারা চাইলে দুধটাকে চুলায় জাল করে নিতে পারেন এবং চুলায় থাকা অবস্থাতেই বাটারটা মিক্স করে দিতে পারেন, কারণ দুধটা আমাদের ফুটন্ত গরমই লাগবে। খুব ভালোভাবে বাটারটা মিক্স করে নেওয়ার পরে ফুটন্ত গরম দুধটাই আমি কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং সাথে সাথেই এটাকে মিক্স করে নিতে হবে। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না এটা একটা মসৃণ ব্যাটারে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে থাকবো। দেখতে পাচ্ছেন এখন একদম মসৃণ একটা ব্যাটার হয়েছে। এইটার থিকনেস কিন্তু অন্যান্য কেকের মতো খুব বেশি গাঢ় হবে না, এটা অনেকটাই একটু লিকুইডই হবে। আর যেহেতু এখানে ফুটন্ত গরম দুধ দেওয়া হয়েছে এই জন্যই কিন্তু এই কেকের নাম হট মিল্ক কেক। তো এখন কেকটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। এর আগেই কিন্তু আমি ওভেন প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য। আপনারা চাইলে কেকটি চুলাতেও করতে পারবেন এবং এই ধরনের ননস্টিকের মোল্ড কিন্তু আপনারা চুলাতে এবং ওভেনে 2 জায়গাতেই ব্যবহার করতে পারবেন।
চুলায় বেকিং প্রসেসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। চুলায় বেক করতে মোটা তলাযুক্ত একটি বড় হাঁড়ি নেবেন, যে হাঁড়িতে আপনাদের মোলটা খুব অনায়াসে ঢুকে যাবে। এরপরে হাঁড়িতে যেন একটা পাত্র থাকে তেমন হাঁড়ি চুজ করবেন। পাত্রটা অ্যালুমিনিয়াম স্টিলের হলে ভালো হয়, এতে করে উপর থেকে তাপ লাগবে। এরপরে লো টু মিডিয়াম হিটে 30 থেকে 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিলেই হবে। আমি কিন্তু ওভেনেও 40 মিনিটের মতো কেকটাকে বেক করেছি 180 ডিগ্রিতে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এখন ঠিক মাঝ বরাবর একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা ক্লিন এসেছে কিনা। ক্লিন আসা মানে আমাদের কেক হয়ে গেছে। আর যদি ক্লিন না আসে তাহলে আরও 5 মিনিট বেক করতে দিবেন। কেকটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঠান্ডা করে নেবেন, তারপরে মোল্ড আউট করবেন। গরম অবস্থায় মোল্ড আউট করলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, ঠান্ডা করার সময় যদি প্লাস্টিক র্যাপার দিয়ে কেকটাকে মুড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু কেকের ভিতরে অনেক সফট এবং ময়েস্ট থাকবে। এই কেকটা এমনিতেই এত সফট এবং ময়েস্ট যে এটাকে আলাদা করে আর কোনো সুগার সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। তো আমি একটি চাকু দিয়ে খুব ভালোভাবে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকে কত সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন। এতে করে আমাদের রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি একটা ব্রেড কাটার দিয়ে কেকটাকে স্লাইস করে দেখাবো যে ভিতরে এটা কেমন হলো। 2 ডিমের কেক হিসেবে কেকটি কিন্তু সাইজে যথেষ্ট বড়। আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু ইউটিউবে রেগুলার পোস্ট করা হয়, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও বেশ কিছু ফ্রি টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেগুলোও চেক আউট করে নিতে পারেন। তো আমাদের কেকে স্লাইস করা শেষ। এখন আমি একটু দেখাচ্ছি ভিতর থেকে কেকটা কতটা সফট হয়েছে, এবং এটা কিন্তু দেখতেও অনেক ময়েস্ট লাগছে। আর কেকের এই যে ক্রাম্পসগুলো, এগুলো কিন্তু কেকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং স্বাদ বৃদ্ধি করে। চেষ্টা করবেন রেসিপিটি হুবহু ফলো করার, মেজারমেন্টটা বিশেষ করে যেন কোনো কম বেশি না হয়, তাহলে একদম এক্স্যাক্ট রেজাল্ট পাবেন আশা করছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্মার্ট কুকিংয়ের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।